এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রীজ গ্ল্যাম ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রাখি তো প্রায় চলেই এলো, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে রাখির একটা মেকআপ লুক শেয়ার। রাখিতে আমরা খুব বেশি হেভি মেকআপ করতে কেউই পছন্দ করি না, আমরা সবাই চাই একটা হালকা মেকআপ করতে। তো আজকে যে মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু একদমই হালকা ফুলকা একটা মেকআপ। আজকের মেকআপ ভিডিওতে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করব সেগুলো কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি, মানে তোমরা মার্কেটে 200 থেকে 300 টাকার মধ্যে মেকআপ প্রোডাক্টগুলো পেয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আমার চ্যানেলে নতুন হয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি অ্যাপ্লাই করে নিয়েছি গুড ভাইবসের এই ভিটামিন সি ময়শ্চারাইজারটা। ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, একদমই ওয়াটার বেস। যাদের অয়েলি স্কিন তাদের জন্য ভীষণ ভালো, অবশ্যই ময়শ্চারাইজারটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটা প্রাইমার, আর এখানে ময়শ্চারাইজারটা কিন্তু আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। আজকে আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। কম বাজেটের মধ্যে যদি একটা ভালো প্রাইমার চাও তাহলে বলবো ব্লু হেভেনের প্রাইমারটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ভীষণ ভালো এই প্রাইমারটা শুধুমাত্র আমার টি জোন এরিয়াতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আজকে যেহেতু ফাউন্ডেশনের কোনো কাজ করব না, সেই জন্য পুরোটাই কনসিলার দিয়ে আমি আমার ফুল ফেসের মেকআপটা কমপ্লিট করেছি। তো এখানে ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার আমি নিয়ে নিয়েছি। তারপর আমার যে হাই পয়েন্টস এরিয়াগুলো রয়েছে সেখানে কনসিলারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরকম একটা ব্রাশ দিয়ে, ফাউন্ডেশনের ব্রাশ দিয়ে আমি কনসিলারটা খুব ভালোভাবে পুরো মুখে ব্লেন্ড করে নিয়েছি। তারপর যেটুকু কনসিলার ব্রাশে লেগে রয়েছে সেই কনসিলারটা দিয়েই কিন্তু ফুল ফেসের আমি মেকআপটা করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুল ফেসের মেকআপটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আজকে যেহেতু খুব একটা হেভি মেকআপ করব না, সেই জন্য আজকে আর ট্রান্সলুশন পাউডারের কোনো প্রয়োজন নেই। তাই আমি আজকে একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছি, আর আজকে অ্যাপ্লাই করে নিয়েছি L18 এই কম্প্যাক্ট পাউডারটা। ভীষণ ভালো এই কম্প্যাক্ট পাউডারটা, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো ফুল ফেসে গলায় কম্প্যাক্ট পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখানে আমি আমার আইব্রোটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। আজকের আই মেকআপটা করেছি আমি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা থেকে। প্রথমে হালকা পিঙ্ক কালার একটা শেড নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে তার থেকে একটা হালকা কালারের শেড নিয়ে আমি ট্রানজিশন শেড হিসেবে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা ব্রাউন কালার নিয়ে আমি আইলিডের কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেটা ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছিলাম সেই হালকা পিঙ্ক কালারটাকে নিয়ে আমি চোখে নিচে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর মেবিলিনের এই কলোসিল কাজলটা আমি অ্যাকচুয়ালি লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা স্মাচ ব্রাশ দিয়ে একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে এই কাজলটাকে স্মাচ করে নিয়েছি যাতে এই কাজলটা ঘেঁটে না যায়। তারপর একটা হালকা করে লাইন ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করেছি সুইস বিউটির এই মাস্কারাটা। কম দামে ভীষণ ভালো একটা মাস্কারা, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপর সুইস বিউটির যে আইশ্যাডো প্যালেটটা ছিল সেখান থেকে একটা পিঙ্ক কালার নিয়ে আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালোভাবে। আজকে আমি ফুল ফেসে কন্ট্রোল করিনি, শুধুমাত্র আমার নোজটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি। আর সুইস বিউটির ওই যে আইশ্যাডো প্যালেটটা ছিল ওখান থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি নাকটাকে কন্ট্রোল করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি L18 এই লিপস্টিকটা। ভীষণ ভালো, যদি কম বাজেটের মধ্যে চাও একটা ভালো লিপস্টিক তাহলে অবশ্যই L18 এই লিপস্টিকগুলো অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো। তবে আমার এই ব্রাউন কালারের শেডটা খুব একটা আমার ফেসের সঙ্গে ম্যাচ হচ্ছিল বলে মনে হচ্ছিল না, সেই জন্য L18 আর একটা শেড আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও এরকম অনেক শেড রয়েছে L18 তোমরা যে কোনো শেড একটা অ্যাপ্লাই করে নিতে পারো। তারপর আমি আমার ফুল ফেসের মেকআপটাকে সেট করেছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে। এরপর ইনসাইডের যে হাইলাইটারটা রয়েছে এই হাইলাইটারটা কিন্তু একদম ভীষণ কম দাম, 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর খুব ভালো পিগমেন্টের এই হাইলাইটারটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো হাইলাইটারটা আমার যে হাই পয়েন্টস এরিয়াগুলো রয়েছে সেখানে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকের ফাইনাল লুক দেখে নাও তোমরা। তো এই হলো আজকে আমার ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।